সাউথ এশিয়ান ক্লাসিকো, সাউথ এশিয়ান ডার্বি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। জাতীয় স্টেডিয়াম ঢাকায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের সেই আক্ষেপ মোচনটাই হবে হামজা চৌধুরীদের টার্গেট। আরো একবার সবাই মিলে খুঁজছেন হামজাকেই, আর হামজা খুঁজছেন একটা জয়। এই স্টেডিয়ামের সব আশা ভরসা আর সারা দেশের ভরসা এই 11 জনের ওপরে। শুধুমাত্র 11 জন কেন বলছি, সাইড বেঞ্চে থাকা ফুটবলাররাও মাঠে যখন নামবেন সবটুকু নিয়ে দিতে চাইবেন। গুরপ্রীত সিং সান্ধু তিনি আজকে গোলবারটা সামলাবেন এবং দু দলের দুই ক্যাপ্টেন সোহেল রানা সিনিয়র এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন সন্দেশ ঝিঙ্গান। আজকের ম্যাচ রেফারি জিওভানি লাচিয়া ফিলিপাইনের এবং নানোলা ফিলিপাইনের, তার দুই অ্যাসিস্ট্যান্ট, আরও একজন ওয়ার্কোদে। ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপটা আমরা দেখে নিচ্ছি। গুরপ্রীত সিং সান্ধু গোলকিপিং পজিশনে তিনি থাকছেন, সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে, আনোয়ার আলী, আকাশ মিশ্রা। বাংলাদেশের স্টার্টিং লাইন আপে গোলবারের নিচে আরও একবার আছেন মিতুল মার্মা। ডিফেন্স লাইনে জায়ান যেমন আছেন, অন্য পাশের ফুলব্যাক সাদউদ্দিন, সেন্টার ব্যাকে সেই ডুও। গুরপ্রীত সিং সান্ধু এর আগে বাংলাদেশের এগেইনস্টে 2টা গোল তিনি খেয়েছেন, এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন। এবং নাও লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সাউথ এশিয়ান ক্লাসিকো, এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2027 এর বাংলাদেশের পঞ্চম ম্যাচ। জামাল ভুঁইয়া ম্যাচের আগের দিন বলেছেন প্রচুর গালি হবে, প্রচুর হলুদ কার্ড হবে, প্রচুর ফাউল হবে। ম্যাচের শুরুটাতেই একটা থ্রোইন বাংলাদেশের, সেটা অবশ্য ইন্টেনশনালি সম্ভবত। আজকাল যেভাবে কিক অফটা দলগুলো করছে অনেকটা তেমন। সাদউদ্দিন ইন্ডিয়ার এগেইনস্টে 2019-এ সল্ট লেকে গোলটা করেছিলেন, যে গোলে ভর করে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল ইন্ডিয়াকে হারানোর, কিন্তু একেবারে শেষে আদিলের গোলে বাংলাদেশের স্বপ্নটা ভেঙেছিল সেবার। সেই ম্যাচের পরও আরো কয়েকবার বাংলাদেশ মুখোমুখি হয়েছে ইন্ডিয়ার, পার্টিকুলারলি আরো 3বার। রেফারি বলছেন হাই ফুট, আর হামজা বলছেন কোথায়। হাভিয়ার কাবরেরা, একটা জয়ের চাপ তাকে নিতে হচ্ছে। মোরসালিন ক্লিয়ার করছেন এবং সেখানে আছেন রাকিব, অন্য পাশে মোরসালিন ঢাকায় দৌড়ে যাচ্ছেন, রাকিব দৌড়াচ্ছেন, পাসটা কি পাওয়া যাবে? শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ লিডে। ইন্ডিয়ার এগেইনস্টে স্বপ্নের শুরু লাল সবুজের। বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ গোল করেছে। শেখ মোরসালিন তিনি গোলটা করলেন, কেউ পারলেন না। চমৎকার একটা পাস এবং শেখ মোরসালিন তিনি রিপজিশন করলেন। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু দ্বিধায় ছিলেন যে তিনি যাবেন কি যাবেন না। ঠিক পেছনে ছিলেন নিক্সনকে বোকা বানিয়ে শেখ মোরসালিন গিয়ে সবার আগে বলটায় টাচ করলেন এবং দলে ফিরে স্কোর শিটেও নাম তুললেন মোরসালিন। নাম্বার 7 ইজ রোয়ারিং। এবং বাংলাদেশ যেটা ভুলিয়ে দিতে চাইবে, সল্ট লেকেও বাংলাদেশের লিড ছিল, তবে এবার কিন্তু বাংলাদেশের কাছেই আরো একবার রাকিব। এবার অবশ্য তিনি রাইট ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করছেন, আকাশ মিশ্রাকে ছিটকে ফেলেন এবং আরো একটা সাপ্লাই। সেখানে শেখ মোরসালিনের সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিম ও ব্যাক পোস্ট দিয়ে ঢুকছিলেন। আনোয়ার আলী, তবে আনোয়ার যখন বলটা ক্লিয়ার করলেন সেটা বাইরেই চলে গিয়েছে। সুতরাং বাংলাদেশ একটা থ্রোয়িং পাচ্ছে। ফার্স্ট হাফের হয়তোবা লাস্ট অ্যাকশন হতে যাচ্ছে এটি। সাদউদ্দিন তিনি নেবেন সেই থ্রোয়িংটা, গ্যালারির দর্শকদের সাপোর্টটা সাথ চাচ্ছেন। সাদ হামজা নিজের জায়গা করে নিয়েছেন, তাও জটলার মাঝখানে সাদের সাপ্লাই। গুরপ্রীত সিং সান্ধু 6 ফিট 5 ইঞ্চ হাইট তার। তবে এর ভেতরে অনেকগুলো ফেজ যাবে যেগুলো বাংলাদেশ কন্ট্রোল করতে চাইবে। সাদউদ্দিন বাড়িয়েছেন রাকিবের জন্য, রাকিব সেখানে টাচটা পেয়েছেন এবং কর্নার কিকটাও আদায় করে নিয়েছেন। ব্রিলিয়ান্ট। ডান দিক থেকে বিক্রম প্রতাপ ক্রস করেছেন এবং তারপর যে শট ডিফ্লেক্টেড হয়ে বাইরে। মাঝখানে পড়ে গিয়েছিলেন, ট্রাই করছেন এবং শেষ পর্যন্ত বলটা বাংলাদেশের কাছেই রাখলেন শমিত সোম। লেফট ফ্ল্যাঙ্কে বলের সাপ্লাই, ফাউল হয়েছে যদিও রেফারি
থ্রোয়িং এর ডিসিশনটাই জানিয়েছেন। নিক্সন মিডফিল্ডারের মাঝখান থেকে বল বাড়িয়ে দিয়েছেন, এরপর পেনাল্টির ভেতর একটা সাপ্লাই, টপু বর্মন সেটাকে ক্লিয়ার করলেন এবং হামজা দেখুন তখনও বলে দিচ্ছিলেন কোন জায়গায় কার নামতে হবে যখন বল বাংলাদেশের কাছে থাকবে না, যখন ইন্ডিয়া বল নিয়ে মুভ করবে সেই মোমেন্টটায়। ইনফ্যাক্ট তার হার্টের ডিজিজের কারণে একবার তাকে AIFF থেকে নিষিদ্ধই করে দিয়েছিল ফুটবলে, তবে এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে বাংলাদেশের আক্রমণ। মোরসাল সেখানে ফয়সাল আহমেদ ফাহিম রয়েছেন, সাপোর্টের ঠিক পেছনেই ছিলেন রাকিব, কিন্তু তিনি আটকে গেছেন। দারুণ করছেন রাহিম, দারুণ। ইন্ডিয়ার দিক থেকে আপনি যদি বিবেচনা করেন হয়তো সামনের দিকে অত বলের সাপ্লাই পাচ্ছেন না, কিন্তু নিচে নেমে এসে বল হোল্ড করা, বলের কাছে যাওয়া, সেগুলো সব কিছুই ঠিকঠাক করছেন ইন্ডিয়ার নাম্বার 9। আনোয়ার আলী একটু অ্যাডভান্স পজিশনে তিনি আসছেন, আনোয়ারের বয়রে বাড়ানো যে বলটা বিপদ হতেই পারত। সময়ের ভেতরে ইন্ডিয়াই জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ফেরার সুযোগ খুঁজছে। দূর থেকে একটা অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা, দূর থেকে সারানোর শট মিতুল মার্মার হাতে। বাংলাদেশ এই মুহূর্তে নিজেদের অর্ধে বন্দী। তপু কাটিয়ে গেছেন, অনেকটা জায়গা পেয়েছেন, ও একটু ভরকে দিতে চেয়েছিলেন গুরপ্রীত সিং সান্ধুকে। গুরপ্রীত যে খুব বেশি আত্মবিশ্বাসী তেমনটা ঠেকছে না, তবে এ পাশে তপু বর্মন সেখানে কিছুটা ভাগ্যবান যে বলটা ড্রপ খেতে দিয়েও বিপদ ডেকে আনেননি। তবে সেই জায়গায় তপু আসলে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন আরেকটু স্পেস, আরেকটু কিন্তু তিনি ভেতরে ঢুকতেই পারতেন। ইস্ট বেঙ্গলের ফুটবলার, তবে তার আগে গোলের সুযোগ বাংলাদেশ পাচ্ছে কিনা, এবং এখানে একটা হ্যান্ডবলের আবেদন করা হচ্ছে, অর্থাৎ পেনাল্টির আবেদন হয়েছে, যদিও রেফারি বলছেন ইন্ডিয়া আরো একটা অ্যাটাক তারা করতে চায়। তাজ, সোহেল, সৌমিত সোম, রাকিব, টার্গেট কোথায়, বলটা হোল্ড করা সম্ভবত ইমন আছেন সেখানে, কর্নার ফ্ল্যাগ হয়তো তার ঠিকানা, এবং সেই জায়গায় ভালো করেছেন ইমন। থ্রোয়িং বাংলাদেশের ফেভারে। যে সাতটা পেয়েছেন হামজা ভুটানকে হারিয়ে, তবে প্রতিযোগিতামূলক ম্যাচে হামজারও এখনো জয়ের দেখা পাওয়া হয়নি। বলটা একরকম বিলিয়ে দেওয়া হলো গুরপ্রীত সিং সান্ধুকে, এবং সেখান থেকেই আক্রমণে ইন্ডিয়া। আন্ডার প্রেসারে ভালো হেড করেছিলেন সেখানে তপু, বলটা বাংলাদেশে ক্লিয়ার করতে হবে। একটা শেষ চেষ্টা ইন্ডিয়ার, শাহরিয়ার ইমন শেষ পর্যন্ত সেখানে বলটা ক্লিয়ার করার সুযোগ পেলেন, কারণ তার আগে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন সোহেল রানা। আনোয়ার আলী, হামজা চৌধুরী, একেবারে শেষ দিকে ম্যাচ। প্রিজন ক্রস হয়েছে, তারপর সেটা ক্লিয়ার করছে বাংলাদেশ। কোনো কথা হবে না এখন, বাংলাদেশের বল এলেই খালি ক্লিয়ারেন্স, সেটাই করতে হবে। সৌমিত সোম, দারুণ, রাকিব, ফাহিম, একেবারে শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিম শেষ মুহূর্তে টাচে রাহুল বেকে বাঁচিয়ে দিয়েছেন ভারতকে। আর একটা শেষ অ্যাটাক করতে চায় ইন্ডিয়া। হামজা চৌধুরী, তাজউদ্দিন, তাজের লং বল, উদ্দেশ্য রাকিব, উদ্দেশ্য হওয়ার কথা কর্নার ফ্ল্যাগ। শাহরিয়ার ইমন, একদমই তাই, কর্নার ফ্ল্যাগের কাছাকাছি, বলটা হোল্ড করার সর্বোচ্চ চেষ্টায়, এবং তারপর রাকিবের চেষ্টা, গোল কিক ইন্ডিয়ার। এবং হাভিয়ার কাবরেরা তিনি যে ফোর্থ অফিশিয়ালের কাছে যাচ্ছেন, এবং বাংলাদেশের 22 বছরের অপেক্ষার মতন হলো এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয় টিম ইন্ডিয়া, এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রথম জয়, চোখের কান্না। এই মৌসুম দেখেছেন বাংলাদেশের সবশেষ জয়টাও
আর 23 বছর তাকে অপেক্ষা করতে হলো আরও একটা জয়ের জন্য। অবশেষে গেরো খুলল, হামজা চৌধুরীতে খুলল, মোরসালিনে খুলল, সমিত সোমে খুলল। বাংলাদেশ বছরের শেষটা করলো একটা জয় দিয়ে। লোকে বলে সব ভালো যার, শেষ ভালো তার। শেষটা নিদেন পক্ষে ভালো হলো বাংলাদেশের, অবশেষে জিতলো বাংলাদেশ। এত বছরের অপেক্ষার, এত লম্বা সময়ের, বাংলাদেশ ইন্ডিয়াকেও হারায়, বাংলাদেশ ইন্ডিয়াকেও হারাতে পারে। এই ইন্ডিয়ার বাংলাদেশের কাছে অপরাজেয় নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.